জয় জগন্নাথ। সবাইকে রথযাত্রার শুভক্ষণে হার্দিক অভিনন্দন ও শুভেচ্ছা। আজকের এই ছবি আঁকা মানে একসাথে দুটি কাজ, রথ দেখা আর কলা বেচা। তা ছবি আঁকা শুরুটা খুব সুন্দর করে পেন্সিল ড্রয়িং করে নিয়েছি। তা আপনাদের সবাইকে বলবো, যখনই কোনো ছবি আঁকবেন সেই ছবিটা খুব সুন্দর করে নিরীক্ষণ করে নেবেন। ছবির ভিতরে যে জ্যামিতিক বিষয়বস্তুগুলো আছে, যেমন আয়তাকার, বৃত্তাকার, বর্গাকার যে রূপগুলো এর মধ্যে খুঁজে পাওয়া যায়, যদি সঠিকভাবে দেখা হয়, সেইগুলো অনুসরণ করে যদি আঁকা যায় তাহলে ছবি একদম নিখুঁত হয় আর আঁকতেও সহজ হয়। তো পেন্সিল ড্রয়িংটা খুব সুন্দর করে একদম হুবহু করে নেওয়া হয়েছে, যেখানে যেরকম হবে। আর রং ফিল আপ করা এটা খুব একটা কঠিন কাজ না, এটা সহজ একটা পেন্টিং ধরেছি, বেশ বড় করে আঁকছি, তাই এটা সহজ হয়েছে। আর এখানে খুব বেশি কাজ নেই, রঙের কাজ আছে, তবে তুলির এমন কিছু নিখুঁত কাজ নেই, শুধু ওই মালাগুলো একটু নিখুঁত করে করতে হবে। তো আমি এখানে 3-4 রকম তুলি ব্যবহার করেছি, কখনো 2 নম্বর, কখনো 4 নম্বর, কখনো 6 নম্বর। বেশ কয়েকটা তুলির সমন্বয়ে এই ছবিটা আঁকা হচ্ছে। যেখানে যেমন প্রয়োজন হচ্ছে সেখানে সেইভাবে সেই তুলি প্রয়োগ করা হচ্ছে। তো আস্তে আস্তে আমি বেস কালারটা হালকা করে দিয়ে নিচ্ছি। এটাই কমপ্লিট না, যে কালারটা আমি দিচ্ছি এর উপরে বেশ কয়েকবার কালার চাপানো হবে, এক এক করে ধীরে ধীরে ডেপথ আনা হবে। তো ওয়াটার কালার যেহেতু একটা ট্রান্সপারেন্ট কালার, এটাকে একটা কালারকে আর একটা কালার দিয়ে চাপানো যায় না বা ওটাকে ঢাকা যায় না, তাই সেটা খুব মাথায় রাখতে হয়। কোনো কালার ভুল হয়ে গেলে সেটাকে কারেকশন করা খুব মুশকিল ব্যাপার, যেহেতু এটা ট্রান্সপারেন্ট কালার। কিন্তু অয়েল কালারের ক্ষেত্রে এটা হয় না। অয়েল কালারে কোথাও ভুল হয়ে গেলে সেটা খুব সহজে সংশোধন করে নেওয়া যায়, এবং একটা ছবি আঁকা কমপ্লিট হয়ে গেলেও সেটার উপর আর একটা ছবি এঁকেও ফেলা যায়। কিন্তু ওয়াটার কালারের ক্ষেত্রে সেটা হবে না। যেহেতু একটা কমা দামের আমি হ্যান্ডমেড পেপার ইউজ করছি, এই হ্যান্ডমেড পেপারগুলো মার্কেটে এক একটা মূল্য 30 টাকা। অতটা ভালো নয়, কোনোরকমভাবে কাজ করা যায় আর কি। তো আমার হাতের কাছে এর চাইতে ভালো পেপার পাওয়া যায় না, যা পেয়েছি তাই দিয়েই করছি। আর ছবি আঁকার কোনো সেরকম নিয়ম নেই, হাতে যা পাবেন তাই দিয়ে ছবি আঁকা যায়। এখানেও যেমন আমি রং দিয়ে আঁকছি, রং ছাড়াও আঁকা যায়। আপনি চারকোল দিয়ে আঁকতে পারেন, পেন্সিল দিয়ে আঁকতে পারেন, পেন দিয়ে আঁকতে পারেন, স্কেচ পেন দিয়ে আঁকা যায়। যেটা যখন হাতের গোড়ায় পাবেন সেটা দিয়ে ছবি আঁকা যায়। এই ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। কেমন লাগলো কমেন্টসে লিখুন, সবাইকে শেয়ার করুন। আর আপনাদের ভালো কাটুক আগামী দিন রথ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।